আমার বুবু মোমো তাজা কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কামরুল কাকা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? সাইজের রক্ত নিয়ে হুলি খেলেছে, হায় হায় জনগণের রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মোতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মোতাজ কোথায় পালাইছে? সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, দলের মানুষ রাইখা তিনি দিল্লি পালাইছে। ওই দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে। আমার বুবু মোতাজ কোথায় পালাইছে? উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু এখন কোনে মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লুটকে পিঠ যুব করে দেয় শীত, বোরখা সরা চলে, পেট খালি পিঠো খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। হাতে তালি চেনে না অলি বলি কথা বল না কে? আমার ভাইরা আমার এইরকম বেদাস করে গেছে বাংলাদেশের নায়িকা। নাম হলো বাজান, একবার ছিল নায়িকা, তার বললো হলো গায়িকা, তাই হলো বাজান এমপি, তার নাম হলো মমতাজ বেগম। আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না টেটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যাইতে বাজান বাজাই লেটা বেটা, কিয়ামতের দিন খাবে দাদা বেটা। আহলা তখন পেটনা তুম বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরও কিয়ামতের ময়দানে কানতে কানতে মা বাবা জাহান্নামে যাবে। কারণ এই বেটার জন্য এই বেটার হাতে তুলে দিয়েছে বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই যে এই ছেলেটার বয়স হলো বাজান 8 বছর 10 বছর, ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। ও তো কোনোদিন বাবাকেও ফোন দেয় না, মাকেও দেয় না, বুনুকেও দেয় না, বাইকেও দেয় না। ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন দেখবেন ওর মোবাইল পাল ওয়েটিং। তোমার কাছে ফোন করিলে তাই তো শুধু ওইটি, কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, কথা কও। তারা যদি জিজ্ঞাসা করে বলে আব্বাই ফোন করিয়াছে, আমার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করিয়াছি, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং। ওই যে নামাজ সোজা দাঁড় দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটি, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। আমার নবী 1450 বছর আগে বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক শুরু জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলা জমিনে হচ্ছে। চিল্লে পান ঠিক কিনে 30 বছর আগে আমরা যখন দুনিয়ায় আসছি আমাদের দেখছে আর ছেলের বয়স মেয়ের বয়স যখন 5 বছর 6 বছর হয়ে গেছে, মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে, যা মাদ্রাসায় যাও। আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাবো, শীত তখন তো শীতের পোশাক ছিল না, থরথর করে কাঁপছি। মা শীত ধরছে কিভাবে যাই, মা করছে কি বাবার লুঙ্গি বাস করে আইনা এই জায়গা বেঁধে দিছে। মেয়েকে বলছে তুমি আম পাড়া নেও, আম পাড়া নিচে বোন, মা কাঁপতেছে ঠোঁটে, মানে এত শীত এরকম কথা কয় না। মা কি করবে, মায়ের শাড়ি ভাস করিয়া গলা বেঁধে দিছে, যাও আমপাড়া নিয়ে পড়বে মাদ্রাসায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আগেকার মা বোনেরা ছেলে সন্তান জন্ম
নিলে আম্পারা দিয়ে মাদ্রাসায় বক্তব্যে পাঠাইতো, আর এখন ছেলে জন্ম নিয়ে 1 বছর বয়স হইতে পারে না, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয়। কত মিল আছে? মানে এই ছেলে এই মেয়ে দুনিয়ায় আসার পরে মা বাবার কাছে কত বড় পাপ করছে, যে মা বাবা ছেলে আর মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। পাজ্জা কওগা তো চিনি না আমি। রাস্তা দিয়ে একটা মেয়ে আসাল দেবের ঘরে না, উনি কথা কয় মোবাইল নম্বর দেওয়া, মোবাইল নম্বর দেওয়া, এটা তো কথা হইল। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ওয়াজটা করবি, দেন ধীরে ধীরে ওয়াজ করি। আমার ভাইয়ের আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তখন বলে এ ইব্রাহিম তুমি একটা নেক বেটা চাইছে, আমি আল্লাহ নেক বেটা দান করছি। তোমার এই বেটাকে আমি আল্লাহ পছন্দ করছি, আমি আল্লাহ পছন্দ করছি। তোমার বেটা ইসমাঈলকে তুমি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে যা বলে, বাবা আল্লাহ তোমাকে পছন্দ করছে, তোমাকে কোরবানি করবো। ফালাম্মা এ বেটা ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ খুশি হবে। ছেলেটা বলল আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি রাজি হয়, আসলামা আমু রাজি, চিল্লা কোন আল্লাহু আকবার। বাবাও রাজি ছেলেকে কোরবানি করবার জন্য। এবার ছেলে বলতেছে, আব্বা বলতেছে বেটারে আমি যদি তোমাকে কোরবানি করি আল্লাহ খুশি হবে। এবার ছেলে বলতেছে আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়। বাবা বলে ফালাম্মা তোমাকে কোরবানি করব। ছেলে জমিনে শুয়ে বলে আসলামা আমু কোরবানি হব। সুবহানাল্লাহ কে জোরে বলে। বাবা ছুরি হাতে নিচ্ছে, ছেলে শুয়ে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায়?